Hello everyone, welcome to our channel. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল। শুরু করতেছি প্রাইমারি স্কুলে হেড টিচার নিয়োগের অন্যতম ক্লাস ব্যাচ 007 এর লেকচার 3 এর ক্লাস। আজকে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস আছে লেকচার 3 এর। এখানে ক্লাস হবে আজকে বাংলা এবং ইংরেজি। বাংলাতে যে টপিকে ক্লাস হবে তা হচ্ছে বানান ও বাক্য শুদ্ধি, এবং ইংরেজিতে হবে নাম্বার এবং জেন্ডার। এগুলো সম্পূর্ণ থিওরিটিক্যাল বিষয়। এগুলো তবু আমি আপনাকে লেকচার শিট থেকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং বাসায় সেগুলোকে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এবং যে বই আপনাদেরকে কিনতে বলছিলাম সে বই থেকে বেশি বেশি অনুশীলনী প্র্যাকটিস করবেন, এমসিকিউ প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ তত বেশি আপনার অ্যান্সার করার ক্যাপাবিলিটি তৈরি হবে, স্কিল তৈরি হবে। আসেন আমরা সবার প্রথমে আমাদের ইংলিশ দিয়ে শুরু করি। আজকে আবার নাম্বার এবং জেন্ডার নিয়ে আলোচনা করবো। নাম্বারের জেন্ডার ছোটবেলা থেকে আমরা এগুলো করে আসতেছি, ক্লাস 1 2 থেকে শুরু করে একদম জবের এক্সাম পর্যন্ত এগুলো চলমান থাকে। নাম্বার নাম্বার হচ্ছে বচন এবং জেন্ডার হচ্ছে কি লিঙ্গ। ঠিক আছে, নাম্বার জিনিসটা কি? যে যে শব্দ এক বচন বা বহু বচন নির্দেশ করে তাকে বলা হচ্ছে বচন বা নাম্বার। সে বচন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক বচন আর হচ্ছে বহু বচন। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে এক ব্যক্তিকে বোঝানো হয় বা বস্তুকে বোঝানো হয়, আর প্লুরাল নাম্বার মানে হচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। বিভিন্ন ভাবে হতে পারে, নিয়ম আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, রুলস দিয়ে দিয়েছি। কারণ বয় থেকে বয়েস এর যোগ করে, গার্ল থেকে গার্লস। বড় করি আমরা ওটা, গার্লস থেকে গার্ল থেকে গার্লস। আবার ইয়ার যোগ করে হয়ে যাবে ক্লাস ক্লাসেস, বক্স বক্সেস, ম্যাঙ্গো ম্যাঙ্গোস। ঠিক আছে, আবার ওয়াই উঠেছে আইএস হয়, বেবি থাকলে বেবিস, লেডি থাকলে লেডিস, লিভ থাকলে লিভস, নাইফ থাকলে নাইফস। কিছু শব্দের সম্পূর্ণ পরিবর্তন হয়, যেমন ম্যান থাকলে মেন, উইমেন, চাইল্ড থাকলে চিলড্রেন। ঠিক আছে, এগুলো তো পরীক্ষা আসার মধ্যে এগুলো খুব আসলে। মাউস থাকলে কি হয়? মাইস। টুথ, টিথ, ফুড, ফিট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো এক বছর এবং বহু বছর একই থাকে। যেমন শিপ, শিপ, ডিয়ার, ডিয়ার, ফিশ, ফিশ, এগুলো কোনো পরিবর্তন হয় না। এটা খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে যে পরীক্ষায় আসে যে যেগুলো কোনো চেঞ্জ হয় না। ডিয়ার প্রায় আসতে হবে, ডিয়ার এর প্লুরাল ডিয়ার, শিপের প্লুরাল শিপ, কিতে ফিশের প্লুরাল ফিশ। আবার মাউস মাইস, লাউস লাইস, এগুলো পরীক্ষায় ওদের আসতো। আবার দেন কম্পাউন্ড নাউনের মূল অংশে কি হয়? যেন পাসার্স বাই, পাসার্স বাই, সিস্টার ইন ল, সিস্টার্স ইন ল। আচ্ছা, এগুলো হচ্ছে মোটামুটি আমাদের নাম্বারের বেসিক গুলো। এগুলো পড়লে মোটামুটি হবে, কিন্তু আপনাদের বেশি বেশি এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। ঠিক আছে, এখান থেকে 1 বা 2 নম্বর যদি আসে আমাদের কোনোভাবে যেন মিস না করি। এটা সহজ টপিক, কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাবো জেন্ডার। জেন্ডার কি? যে শব্দ দ্বারা পুরুষ, নারী বা নিরপেক্ষ বস্তু বোঝায় তাই কি বলা হয়? লিঙ্গ বা জেন্ডার। ঠিক আছে, আমরা জানি জেন্ডার 4 প্রকার বেসিক্যালি: ম্যাসকিউলিন, ফেমিনিন, কমন, নিউট্রাল। ম্যাসকিউলিন কি? পুরুষ বা পুরুষ জাতীয় বস্তুকে বোঝানো হয় তাকে বলা হচ্ছে কি? ম্যাসকিউলিন জেন্ডার। এক্সাম্পল কি কি আছে? যেমন ম্যান, বয়, কিং, বুল। ফেমিনিন, ফেমিনিন স্ত্রী জাতীয় বোঝাতেন ওমেন, গার্ল, কুইন, কাউ। আবার কমন, যেটা কমন, যেমন টিচার পুরুষ হতে পারে, নারী হতে পারে। স্টুডেন্ট, ফ্রেন্ড, চাইল্ড। আর নিউট্রাল আছে কি? জড় বস্তু কি বলে, জড় বস্তু সেগুলা, যেমন টেবল, বুক, কার, পেন। এবার আসেন আমাদের কিছু কিছু পরীক্ষা আসে, সেগুলো আমরা দেখুন। অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ওয়েটার, ওয়েট্রেস, তারপরে প্রিন্স, প্রিন্সেস, টাইগার, টিগ্রিস, টাইগারেস, টিগ্রিস, ঠিক আছে, টাইগারেস। হিরো, হিরোইন, পোয়েট, পোয়েটেস, গড, গডেস, ল্যান্ড, ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি। তা হচ্ছে হাজব্যান্ড, ওয়াইফ, কিং, কুইন, ডিউক, ডাচেস, নেপিউ, নাইস। এটা পরীক্ষা কিন্তু প্রায় আসে। নেপিউ, নাইস, বুল, কাউ, এটা পরীক্ষা আসার মধ্যে ইম্পর্টেন্ট। কপ, হ্যান্ড। ঠিক আছে, এগুলো মোটামুটি আমি আপনাকে সলভ করে দিচ্ছি। এখন আপনাদেরকে কিছু প্র্যাকটিস করার জন্য আমি এমসিকিউ এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা খুবই একটা ইজি টপিক, আপনার সুন্দরভাবে পড়বেন এটা, যাতে এখান থেকে কোনো নাম
কোশ্চেন আমাদের পরীক্ষায় আসলে আমরা কোনো না ভাবে যেন এটা মিস না করি। অবশ্যই এগুলো খুব গুরুত্ব সহকারে পড়বেন। ইজি টপিক গুলোকে আমরা বেশি গুরুত্ব সহকারে পড়বো, যাতে করে আমাদের ভুল না হয়। আমরা ইজি গুলোতে ফুল মার্কস তো কভার করবো, প্লাস যেগুলো হার্ড আছে সেগুলো থেকেও আমরা নাম্বার ক্যারি করার ট্রাই করবো, যাতে ওখান থেকে আমরা কিছু নাম্বার পেতে পারি। ঠিক আছে, আশা করি এগুলো সুন্দরভাবে আপনার বাসায় প্র্যাকটিস করলে পড়লে অবশ্যই পারবেন। এটা আপনার জন্য প্র্যাকটিস হিসেবে আমি দিলাম, অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। এরপর আমাদের যে টপিক আছে আরেকটি দেখেন লেকচার থ্রিতে, সেটা হচ্ছে বানান ও বাক্য শুদ্ধি। বানান ও বাক্য শুদ্ধি এই জিনিসটাও আপনাদেরকে সহজ টপিক, থিওরিটিক্যাল নিজে নিজে পড়তে হয়, তারপর আমি আপনাদের কিছু বুঝাই দিচ্ছি পড়েছি। পরীক্ষা কিন্তু আমাদের প্রায় আসে, বানান ও বাক্য শুদ্ধি পরীক্ষায় আসে, এবং সেখান থেকে কিন্তু আমরা প্রায় কনফিউজ হয়ে যাই যে আসলে কোনটা বানান। এগুলো অবশ্যই বাসায় খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। বাসায় খাতায় লিখে লিখে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি কিছু বানান আপনাদেরকে দিছি, যেমন আকাঙ্ক্ষা, আসলে কি আকাঙ্ক্ষা হয় না? হ্যাঁ, আকাঙ্ক্ষা। এবং অতিথি, অতিথি বানায় দেখেন রস্বীকার আছে, দীর্ঘিকার কিন্তু হবে না। উদ্যত, উদিচি, জীবিকা, দুরবস্থা, মন্ত্রিত্ববান দেখেন মন্ত্রিত্ব, মনোকষ্ট, তারপর হচ্ছে উজ্জ্বল, তারপর হচ্ছে সরস্বতী, ন্যূনতম, উজ্জ্বলিকা, গৃহিণী, শ্বশুর, দারিদ্র বা দরিদ্রতা। দারিদ্রতা হয় না, হয় দারিদ্র অথবা দরিদ্রতা। প্রতিযোগিতা, মুমূর্ষ, ময়দুর্গের পরীক্ষায় প্রায় আসে আমাদের, এটা পরীক্ষায় আমাদের প্রায় আসেন। ঠিক আছে, মুমূর্ষ, ময়রস্যু, ময়দুর্গ, মধ্যস্বরস্য, রেপ, সমীচীন, এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষা যদি আসে আমরা কনফিউজ হয়ে যায়। আমাদের কনফিউজ না হয় এগুলো অবশ্যই বাসায় খাতায় লিখে লিখে পড়বেন। এগুলো অবশ্যই বাসায় খাতায় লিখে লিখে পড়বেন, যাতে আপনারা কনফিউজড না হয়ে যান। ঠিক আছে, তাহলে বিভীষিকা, শস্যশ্যাম, সন্ন্যাসী, তারপর সান্ত্বনা, দুর্নীতি, সহযোগিতা, আইনজীবী, মন্ত্রিসভা, বুদ্ধিজীবী। এগুলো গেল হচ্ছে আমাদের বান। আমাদের পরীক্ষা কিন্তু বাক্য শুদ্ধিও আসে। যেমন বাক্য শুদ্ধি আমরা কিরকম আছে, যেমন শব্দ অপপ্রয়োগ অর্থে ব্যবহার করা, যেমন হচ্ছে কি আবশ্যক ব্যয় কাপড় অনুচিত। ঠিক আছে, আবশ্যক ব্যয় কাপড় অনুচিত, আসলে কার্পণ্যতা হবে না, হবে কার্পণ্য। তবে কি আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত, মানে যেটা খুবই দরকার সেখানে কি প্রণতা করে লাভ নেই, সেটা অবশ্যই আমাদের লাগবে, সেটা আমাদের করতে হবে। কারণ কার্পণ্য নিজে একটি বিষয়, এর সাথে তা যুক্ত হয়ে কার্পণ্যতা হয়, তার যেটা হচ্ছে কি আচ্ছা, যেটা মিস্টেক ওয়ার্ড চলে আসছে, যাই হোক। আচ্ছা, সবার কাজ শেষ হয়েছে, সবার কাজ হয় না, সবার কার্য শেষ হয়েছে, এটা ক্রুচন্ডাই দোষ। একই ভাষায় সাধু চরিত ভাষায় মিশ্রণ করা যায় না। আবার আছে বাহুল্য দোষ, সমস্ত ছাত্রগণ একই ক্লাসে উপস্থিত, সব ছাত্রগণ ক্লাসে উপস্থিত। ঠিক আছে, এই সম্পর্কে ব্যাখ্যাও এখানে আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। আমার লেখতে সে টুকটা ভুল হতে পারে, যদি ভুল হয় সেগুলো আমাকে বলবেন যে স্যার বা ভাইয়া এখানে ভুল আছে, এটা এইরকম হবে বা এরকম। ঠিক আছে, এগুলো আমি পরে কারেকশন করে নেবো। ভুল হতে পারে, কারণ একা হাতে করা তো, এগুলো তো আসলে চেক করেও চোখে পড়ে না। তারপর আমি চেষ্টা করি যে নির্ভুল ভাবে আপনাদেরকে লেকচার শিটটি প্রোভাইড করা। তারপর আপনারা এগুলো একটু আমাকে ভুল ত্রুটি হইলে আমাকে অবশ্যই মার্ক করে দেখাবেন যে এটা ভুল আছে, আমি অবশ্যই সেগুলোকে সংশোধন করে দেবো। আচ্ছা, জ্যোতি চিহ্নে, জ্যোতি চিহ্ন হচ্ছে কি ভুল হচ্ছে আমি কি খাবো, সত্য হচ্ছে কি আমি কি খাবো। দেখেন কি কি, এগুলো সুন্দর করে পড়তে হবে, কখন কি হবে, কখন কি, দুইটাই কি, কিন্তু আমি কি আর আমি কি একটা বস্তু বোঝায়, আটাকে প্রশ্নবোধক বোঝায়। ঠিক আছে, তারপর লিঙ্গ দ্বৈত ভুল থাকে, তার বিদেশি কন্যাটি আজ স্কুলে যায়নি। ঠিক আছে, তার কোথায় ভুল সেগুলোকে অবশ্যই আমাদেরকে বুঝে বের করতে হবে। তো কিছু আমি এমসিকিউ আপনাদের দিচ্ছি প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, এখানে 20টা কিছু এমসিকিউ দেওয়া আছে, এগুলোকে সুন্দরভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার পরও এবং প্রতিটা ইয়ার আমি আনসার দিয়ে দেওয়া আছে যে কি হবে এবং কেন হবে। ঠিক আছে, সেগুলো আমি এখান থেকে উম, ব্যাখ্যা সহকারে দিয়ে দিই, যাতে করে আপনারা এগুলো পড়লে সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন এবং বুঝতে পারেন। এটুকু কিন্তু মানে এনাফ না যে এইটুকু পড়লেই যে আমাদের পরীক্ষার জন্য হয়ে যাবে বা পারবো, ব্যাপারটা তা না। এখানে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে, মানে সেগুলো মোটামুটি করলে আপনাদের আইডিয়া হবে, ব্যাপারগুলো বুঝতে পারবেন। কিন্তু আপনার ডিটেলস পড়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে যে কোনো গাইড বই থেকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন তত বেশি আপনার দক্ষতা বাড়বে, তত বেশি আপনার আনসার করার ক্যাপাবিলিটি তৈরি হবে। তাই সময় নষ্ট না করে যে বইটি পড়ছি সেই বইটি বা অন্য বই যদি হয় সেটি থেকেও এই টপিক ওয়াইজ যে এমসিকিউ গুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আছে সেগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করেন, যাতে পরীক্ষা আসে সহজে আনসার করতে পারেন, যেন পরীক্ষা হলে কনফিউজ না হয়ে যান যে আনসার এটা না এটা।
বিশেষ করে বানান এবং বাক্যটা প্রায় কনফিউজ হয়ে যায়, যে সঠিক বানান কোনটা সেটা আমরা বুঝতে পারি না। এমন যেন না হয়, সেজন্য আপনারা সুন্দর করে এগুলো ভালো করে পড়বেন এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন যাতে ভুল না হয়। আমি চাই যে আপনারা এই টপিক গুলো থেকে পূর্ণ মার্কস পান, মানে যে কয়টা আসবে সে কয়টা যেন পান, কোনো ভুল যেন না হয়। এর বাইরেও কিন্তু আরো পরীক্ষা বিভিন্ন রকম আসছে, তো সেগুলো আমি ইনক্লুড করি না, আমি ইম্পর্টেন্ট গুলো এখানে ইনক্লুড করা হয়েছে, সেগুলো যাতে আপনারা পড়ে বুঝতে পারেন। বাকি এগুলো আপনারা আপনাদের গাইড বইতে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এগিয়ে যাবেন। আজকে আমাদের ক্লাসের যে মেইন টপিকটি ছিল খুবই সহজ একটি টপিক, এবং ইজি টপিক গুলো আমাদের ভালোভাবে পড়তে হবে, এবং এই টপিক গুলো থেকে আমাদের ভালো নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। আজকের ক্লাস আর বেশি লম্বা করব না, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ ইবাদত করবেন, পরিশ্রম করবেন, ইনশাল্লাহ সফলতা আসবে। যারা আমার এই ক্লাসটি দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকেন।